আরেকটা লাস্ট কোশ্চেন ছিল, সেটা হচ্ছে কালকে যেহেতু সমন্বয়করা সবাইকে ঢাকামুখী মার্চ করার জন্য বলেছেন, তো সাধারণ মানুষের মনে এখন পুলিশ বা বিজিবি নিয়ে কোনো ভয় নেই। তো সাধারণ মানুষ হচ্ছে আর্মি কোন সাইডে আছে সেটা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বে আছে। তারা ভাবছে যদি কালকে আর্মি জনগণের বিপক্ষে না যায় এবং বাংলাদেশের মানুষের সাথে বেইমানি না করে, তাহলে ইনশাল্লাহ ফেসিস্ট রেজিম কালকে জনগণের দাবির সামনে টিকতে পারবে না। তো কালকে বাংলাদেশের সেনাবাহিনীর ভূমিকা কি হবে তা নিয়ে আপনার মতামত জানতে চাচ্ছিলাম। এত মানুষ যখন রাস্তায় থাকে তখন সেনাবাহিনীর ভূমিকা ইতিবাচক বা জনগণের সাথে জনগণের প্রতি সাপোর্টিভ না হলেও নেতিবাচক হওয়ার সম্ভাবনা আমি মনে করি কম। কারণ তারা যে কেবল দেশের মানুষের প্রতি মমত্ববোধ থেকে নেতিবাচকতা থেকে দূরে থাকবেন তা না, তাদের উপরে কিন্তু জাতিসংঘ সহ পশ্চিমা বিশ্বেরও একটা নজর রয়ে গেছে। এবং এই নজরটার সাথে তাদের আবার বাহিনীর একটা স্বার্থও জড়িত আছে, কারণ শান্তিরক্ষী বাহিনীতে তাদের অনেকেই যান। তারা সেই অপরচুনিটিটা হাতছাড়া করতে চাইবেন না। আর তৃতীয় হচ্ছে যে আমি মনে করি যে সেনাবাহিনী তো সবাই তো আর একই রকম ভাবে জিনিসগুলো দেখে না, তারাও তো আমাদের মতন মানুষ, তাদেরকে একই কমান্ড মানতে হয় কিন্তু একই রকম ভাবে তো দেখে না। ফলে সেনাবাহিনীর মধ্যে নিশ্চয়ই বিপুল পরিমাণ সেনা সদস্য এমন রয়েছেন যারা কোনো অবস্থাতেই দেশের নাগরিকের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার কাজ করতে চাইবেন না বা করবেন না। একটা গোষ্ঠী থাকতে পারে যারা হয়তো জনগণের স্বার্থ থেকে রাজনৈতিক স্বার্থটাই বড় করে দেখবে, কিন্তু সেনাবাহিনীতে দলীয় রাজনীতির স্থান থাকার সুযোগ নেই, উচিত না। ওইটা হলে ওইটা বুমেরাং হবে। আমি এখনো আস্থা রাখতে চাইবো, অফকোর্স উইথ এ কোয়েশ্চেন মার্ক, যে আমাদের সেনাবাহিনী জনগণের সাথে সরাসরি কোনো বা পরোক্ষভাবে কোনো সংঘাতে জড়াবেন না এবং জনমত বুঝবার চেষ্টা করবেন। জনমত বুঝেই জননিরাপত্তার বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন।